আমি একটা দোয়া শিখাই। শেখুল ইসলাম হাফেজ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া কিতাবে লিখেছেন, কোন মুসলমান যদি ফজরের আজানের পরে সুন্নাত আদায় করি, ফরজের জামাতের আগে 40 বার একটা দোয়া পড়ে, এটা বিরাট কারবার। ফজরের সুন্নাত পড়ি, ফজরের জামাতের আগে মাঝখানে যে টাইমটা আছে, এই সময় যদি 40 বার এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা একটা দোয়া, আমি দোয়াটা বলবো, আল্লাহ আপনার একটা গুপ্তধন হাতে দিবেন। কি দিবেন আল্লাহ এটা মুখে বলেন নাই, আপনি পাবেন আনমুল খাজিনা, আপনি পাবেন। কি পাবেন, আল্লাহ কি দিবেন এটা বলেন নাই। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এই দোয়াটা আমরা পড়ব এই ফজরের সময়, নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহর দৌলত পাবেন, নেয়ামত আমরা পাব। বুজুর্গানে দিনটা চলে যাচ্ছেন, হযরত মাওলানা শিবির আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমার মহব্বতের মানুষ। আমরা একসাথে মালয়েশিয়া সুফি শাহ মাওলানা জুলফাকার নকশবন্দির দরবারে ছিলাম, মালয়েশিয়াতে, হুলু লঙ্গা জায়গার নাম। হযরতের সাথে ওখানে পরিচয়, চলে গেছেন। বড় বড় আলেমরা চলে যাচ্ছেন, আল্লামা মাহমুদ শফি সাহেব নাই, জনাব বাবু নগরী সাহেব নাই, মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব নাই, চলে যাচ্ছে। আখেরি জামানায় আলেম এলম আল্লাহ ইউরফা আল ইলমু, এলম উঠে যাবে। এখনো বড় বড় মাদ্রাসায় আল্লাহর ওলিরা আছেন, আহো সেহের গাহি করনেওয়ালারা আছেন, শেষটাতে কান্না করনেওয়ালা লোকেরা আছেন। হারাম থেকে 1000 মাইল দূরে এরকম আল্লাহর ওলিরা বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন খানাকাতে আছেন। আমরা তাদের হাতে হাত লাগাই। কোন মা সাদিকিন, কোন মা আল মুত্তাকিন। সাদিকুন কারা? যারা মুত্তাকুন, তাদের তাকওয়া আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুজাহিদ কমিটির মাধ্যমে সরমুনার পীর সাহেব হুজুর, সরমুনার নায়েব শেখ সরমুনাই এবং ওনার মরহুম বাবা এবং ওনার মরহুম দাদা সারা বাংলাদেশে মানুষের দিল তৈরি করার কাজ করেছেন, তাজকিয়ে নফসের কাজ করেছেন। আল মুজাহিদু মান জাহাদা নফসা, মুজাহিদ ব্যক্তি যিনি যার নফসের বিরুদ্ধে যুদ্ধ করেন, প্রথম। দ্বিতীয় কাতাল, মুজাহিদের আরেকটা হচ্ছে কাতাল, জিহাদ আম, কাতাল খাস। জিহাদের অর্থ ব্যাপক, কাতাল হচ্ছে কেবল যুদ্ধ, সশস্ত্র, এটার নাম কাতাল। কাতাল খাস, জিহাদ আম। এই মুজাহিদ কমিটির মাধ্যমে সারা বাংলাদেশে মানুষের দিল তৈরি, মানুষের আখলাক তৈরির কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব হবে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট অন দি বেসিস অফ the holy Quran and the Sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam এর জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। একদিন হবে এই দেশে হযরত ওমরের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা মানুষ তৈরি করার কাজে আছি, ছাত্র আন্দোলনের মাধ্যমে, শ্রমিক আন্দোলনের মাধ্যমে, যুব আন্দোলনের মাধ্যমে, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাধ্যমে, মুজাহিদ কমিটির মাধ্যমে। লং টার্ম প্রজেক্ট, তাড়াতাড়ি পৌঁছবো এমন নয়, যেতে একটু সময় লাগতে পারে। গাছ একটা রোপণ করলে একদিনে 1 বছরে ফল দেয় না। এটা গাছের গোড়ায় পানি দিতে হয়, সার দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপর একদিন ফলে ফুলে সমৃদ্ধ হয়ে যাবে। আমরা দুনিয়াতে থাকবো কিনা জানি না। এই মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শ্রমিক আন্দোলন, শাসনতন্ত্র, ছাত্র আন্দোলনের সেই চারা মুরব্বীরা রোপণ করে গেছেন, এটা এখন বড় হচ্ছে, এখন বড় হচ্ছে, ডালপালা গজাচ্ছে, আগামী দিনে ফল দেবে ইনশাআল্লাহ।
আমরা সেই ফলের জন্য অপেক্ষা করছি। আসুন আমরা চরমুনাইয়ের পীর সাহেব হযরত পীর সাহেব চরমুনাই জিদত মাআলুকুমের হাতকে শক্তিশালী করি। সাদা লোহি জিন্দেগি, মাটির মানুষ, চলনে বলনে কথনে শয়নে স্বপনে সাধারণ মানুষের কাতারে তিনি আছেন, তৃণমূল পর্যায়ের মানুষের আছেন। আলহামদুলিল্লাহ।